নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এই মুহূর্তে এই সন্ধ্যেবেলায় আপনার জন্য আপনার পার্টনার কি ভাবছে। ঠিক আছে, উনি আপনার জন্য অ্যাকচুয়ালি কি ভাবছে সেটাই দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, সকল ধর্মের মানুষ, সকল জাতি, কোনো রাশিভিত্তিক রিডিং নয়। কালেকটিভ জেনারেল রিডিং, ছেলে মেয়ে, সেম জেন্ডার, থার্ড জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। তো এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী আপনার জন্য সেটাই দেখব। তো আরেকবার দেখে নিস, ভালো করে সাপোর্ট করে নিই। নাইট অফ পেন্টিকাল, ঠিক আছে। উনি প্ল্যানিং করছে, আপনার কাছে আসার প্ল্যানিং করছে, রাস্তা করছে। ফার্স্ট অফ অল উনি রাস্তা করছেন, ঠিক আছে। স্ট্রেংথ, সাহস নেই এই মুহূর্তে আপনার সঙ্গে। যদি কন্ট্যাক্টে, নো কন্ট্যাক্টে বা কোনো লড়াই ঝগড়া বা কোনোভাবে কিছু হয়েছে, তো উনি সাহস করছেন, ম্যাপ মানে সাহস, প্ল্যানিং করছেন যে কিভাবে যাওয়া যায়, রাস্তা প্র্যাকটিক্যাল লেভেলে কিভাবে আপনাকে আবার অ্যাপ্রোচ করা যায়, কিভাবে। মানে এই মুহূর্তে না ওনার ভয় হয়ে গেছে, ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাওয়াটা ঠিক হবে কি হবে না, আপনি কেমন রিয়েক্ট করবেন। কারণ আপনি না ওনার জন্য সব রকম রিস্ক নিয়েছেন লাইফে, সমস্তভাবে আপনি হিলিং ওনার করেছেন, হিল করেছেন। উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না এই মুহূর্তে। উনি যে করেই হোক ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাওয়াটা খুব দরকার, কারণ উনি একমাত্র আপনার কাছে হিলিং মানে হিলিং যেটা বলে যে একটা শান্তি, পিস আপনার কাছেই পান। উনি জানেন যে আপনার সঙ্গে ওনার মানে ম্যাচ কোনোভাবেই হয় না। আপনি একজন এঞ্জেল, পিওর লাভ। বাট উনি ওনার যে অরিজিনালিটি উনি নিজে ভালোভাবে জানেন যে আপনি মানে আপনার সঙ্গে ওনার কখনোই মানে সম এনার্জি বা সেম পেজ কখনোই হয় না। সেই কারণে একটা ভয়, স্টার হোপ করে আছে, হোপ আছে। কারণ এই মুহূর্তে মনে হচ্ছে একটা অন্ধকার আপনাদের মধ্যে, একটা নেগেটিভিটি এসে গেছে লাইফে। যে নেগেটিভিটির মধ্যে হয়তো আপনিও খুব কষ্ট পাচ্ছেন, উনিও কষ্ট পাচ্ছেন। এই নেগেটিভিটি, এই সেপারেশনে আপনিও ভালো নেই, উনিও ভালো নেই। উনার মনে হচ্ছে সব কিছু ওনার লাইফ থেকে চলে গেছে, ঠিক আছে। সুখ, শান্তি, হ্যাপিনেস, একটা অন্ধকার, শুধু একটু হোপ আছে ওনার লাইফে যে সব কিছু ঠিক হয়ে যাবে। বাট উনি জানেন না যে সব কিছু আদৌ ঠিক হবেন কিনা। 5 অফ কাপ, খুব মানে যে জিনিসগুলো ঘটে গেছে আপনাদের মধ্যে, 3 অফ কাপের যে এনার্জিটা, একটা বন্ডিং ছিল, বন্ডিংটা যেটা হারিয়ে গেছে, সেটা নিয়ে, পুরনো জিনিস নিয়ে, মানে খতম, শেষ, পেন, ঠিক আছে। একটা স্ট্রাগল এনার্জির মধ্যে, ইমোশনাল লেভেলে আপনি কখনো অ্যাভেলেবেল থাকবেন কি না, এটা ওনার মনে হচ্ছে। নাইট অফ ওয়ান্স, ওনার মনে হচ্ছে মাঝে মাঝে দৌড়ে আপনার কাছে আসি, দৌড়ে আপনার কাছে গিয়ে যাই, দৌড়ে একদম চলে আসি, সম্পর্কটাকে আবার ঠিক করি, ম্যাজিক্যালি সম্পর্কটাকে ম্যাজিক করে দিই। আসার হোপ আছে, বাট বিরাট যে হোপ সেটা না, টিন টিন করছে ওনার মনের ভিতরে। কারণ ওনার মনে হচ্ছে যে হয়তো এবারে হয়তো আপনি আর কোনোভাবে ওনাকে নিজের লাইফে আনবেন না, হয়তো খুব বেশি, হয়তো ডিপ হয়ে গেছে সেপারেশনটা। 1 বছর 2 বছরও হতে পারে, কারোর 2 সপ্তাহ হতে পারে, কারোর 2 মাস হতে পারে, কারোর 2 বছরও হতে পারে। 6 অফ ওয়ান্স, বাট উনি যে করেও হোক আপনার কাছে রিচ আউট করতে চান, ঠিক আছে, আসতে চান, কথা বলতে চান। দ্য স্টার, সরি এখানে কী লিখেছে, দ্য সান, স্টার দেখছি, স্টার তো এখানেই আসছে। কিছু জাজমেন্ট ওনার লাইফে হচ্ছে, ঠিক আছে। কিছু জাজমেন্ট মানে কিছু অন্তর হয় না, অন্তরাত্মা কিছু ওনার বলছে, অন্তরাত্মা কিছু চেঁচিয়ে চেঁচিয়ে ওনাকে বলছে তুই ভুল করেছিস, তুই এই মানুষটাকে ঠকিয়ে হোক, চিট করে হোক, কষ্ট দিয়ে হোক, পেন দিয়ে হোক, জেলাসি ফিল করিয়ে হোক, যে করেই হোক তুই মানে এই মানুষটাকে কষ্ট দিয়েছিস। ওনার অন্তরাত্মা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, ঠিক আছে। এটা ইউনিভার্স ওনাকে কার্মা ফল দিচ্ছে। আপনার সঙ্গে আবার উনি সেই সম্পর্কটাকে ফিরিয়ে আনতে চান যেটা আপনার সঙ্গে ছিল, ঠিক আছে। 8 অফ ওয়ান্স, নতুনভাবে বিগিনিং করতে চান উনি আপনার সঙ্গে। কুইন অফ সোর্স, উনি জানেন আপনি রেগে আছেন, আপনি হয়তো আর ওনার সঙ্গে সেইভাবে কথা বলবেন না, বাট ক্লিয়ার কমিউনিকেশন ওনার মনে হচ্ছে যে ক্লিয়ার কমিউনিকেশন করলে ভালো হয়, ঠিক আছে। কিং অফ পেন্টিকাল, একটা জিদ আছে যে আপনাকে কোনোভাবে উনি ছাড়বেন না, ওকে। তো এখানে দেখে নিই আর কি কি ইউনিভার্স বলছে, তারপরে দেখবো ওনার মুভটা, ইউনিভার্স কি বলতে চাইছে।
ওকে, তো এখানে হতে পারে যে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, ইউনিভার্স আপনাকে সবসময় সাপোর্ট করছে, সেটা ইউনিভার্স আপনাকে বলতে চায়। কনফ্লিক্ট, আপনাদের যে কনফ্লিক্টটা হয়েছে, যদি ইমোশনাল কনফ্লিক্ট হয়েছে, কনফ্লিক্টটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আপনি নিজের হিলিংটা করুন। অ্যান্ড চাইল্ডহুড ইস্যু হতে পারে একটা আপনার বা আপনার পার্টনারের কিছু। এঞ্জেল নাম্বার হতে পারে দেখতেন 144, তো এটা ইউনিয়নের, বা এটা হতে পারে আপনি নিজের লাইফে নতুন বিগিনিং করুন, স্টেবিলিটি আনুন। আপনার ব্যক্তি হতে পারে কার্মিক পার্টনার সঙ্গে জুড়ে আছে। ওকে, সেপারেশন অ্যান্ড ইলিউশন, আপনারা যদি সেপারেশন আছেন সেটা ইলিউশন ইউনিভার্স বলছে। অ্যান্ড অ্যাস্ট্রাল হতে পারে আপনারা হয়তো টুইন সোল, হয়তো ড্রিমে বা কোনোভাবে আপনারা একটা ইউনিভার্সের তরফ থেকে হতে পারে একটা ড্রিম টিম দেখছেন। এবারে দেখবো ওনার আরও কি ন্যাচারাল থট কি চলছে আপনার জন্য। ক্রাশ, আপনি হতে পারেন ওনার লাইফের মানে ক্রাশ, টক্সিসিটি, মাইন্ড গেম এখানে খুব বেশি চলছিল, তো সেটা ওনার বুঝতে পারছে। পজিটিভনেস, উনি আপনাকে নিয়ে খুব পজিটিভ। হোল্ডিং অন, ওনার নিজের ফিলিংসটা আরও একটু নিজেকে বুঝিয়ে তারপর দিতে পারেন। আপনার প্রতি উনি অ্যাডিকশন ফিল করছেন। আপনি যে ওনার সঙ্গে থাকেন বা থাকতেন সেটা ওনার দিন ফিরিয়ে আনতো। কিছু জিনিস আপনাদের মিসট্রাস্ট বা মিসলিড হয়েছে, ঠিক আছে। মাইলস্টোন, ওনার মনে হয় যে আপনাদের লাভ বন্ডিংটা খুব স্ট্রং, যে কোনো কিছুই হোক কোনোভাবেই সম্পর্কটা নষ্ট হবে না। ম্যারেজ সকালে কাটেও এসেছিলো ম্যারেজ, এখনও এলো ম্যারেজ। সেম হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে ম্যারেজ চায়, বাট সেটাও উনি হয়তো বলতে পারছেন না কোনোভাবে। ওনার মানে উনি হয় না অনেক সময় যে বলতে পারে না, বা কোনো একটা ফিয়ারের জন্য, ফ্যামিলি ফিয়ার বা আদার্সের জন্য। তো এটা দেখলাম, তো দেখে নিই সিচুয়েশনে কী চলছে, তারপর নেক্সট টাইম দেখবো। তো উনি হয়তো নিজেকে এমন দেখাচ্ছেন দুনিয়ার সামনে সব কিছু ঠিক, বাট ঠিক নেই ওনার লাইফে, যেটা দেখতে পাচ্ছি। নতুনভাবে সব কিছু ঠিক করতে চায়, নতুন ভাবনা নিয়ে আপনার সঙ্গে। এখানে স্ট্রং করুন, নিজের ভ্যালুটা বুঝুন। আপনি টেস্ট হতে পারে আপনার টেস্ট নেওয়া হচ্ছে এখানে ডিভাইনের তরফ থেকে বা আপনার পার্টনারের তরফ থেকে। কন্ট্রোল ইস্যু কিছু চলে আসছে আপনাদের মাঝখানে রিলেশনে, ডিভাইন এটাই বলছে। অ্যান্ড হতে পারে আপনার পার্টনার কিছু জিনিস আপনার ভালোর জন্যই ওনার মনে হচ্ছে করছেন। কিছু নিউজ আপনি পেতে চলেছেন, সারপ্রাইজ নিউজ, সেটা ডিভাইনের তরফ থেকে বা এই পার্টনারের তরফ থেকে, ঠিক আছে। তো এখানে দেখবো ওনার নেক্সট মুভ কী হতে চলেছে আপনার জন্য, নেক্সট মুভ কী হতে চলেছে আপনার জন্য। রিডিংটা জেনারেল ছিল, পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। তো নেক্সট মুভ হচ্ছে হারমেট, বটম অফ দ্য ডেক দেখিনি কি এসছে। টু অফ ইন্টেলিজেন্ট এসছে এখানে। দেখুন উনি কোনো ডিসিশন নেবেন, 5 অফ, এখন উনি হয়তো নাও আপনার কাছে, হ্যাংম্যান নাও আসতে পারে, কিছু টাইম উনি হয়তো লাগাবেন আপনার কাছে আসতে, বাট রিয়েলাইজেশন ওনার হচ্ছে যে উনি যে ভুল করেছেন বা উনি যে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছেন খুব বেশি, আসতে পারছেন না, আসতে তো চান উনি আপনার কাছে, বাট আসতে পারছেন না এই কারণে, সেটা ওনার রিয়েলাইজেশন তো খুব ভালোভাবেই হচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কালকে হয়তো দেখা হতে পারে এই চ্যানেলে, নাহলে আমার মেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ওটাতে প্রতিদিন ভিডিও দিই। থ্যাংক ইউ সো মাচ।